পূর্বের যত সরকার হয়েছে, তো এই সরকার থেকে আমরা বরাক উপত্যকার ক্ষেত্রে আমরা যেভাবে বাজেটে বরাক উপত্যকায় গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা সেই আজকে শিলচর বা বাইরেন্টি পর্যন্ত যে 4 লেভেলের রাস্তা, এটাকেও খুব দ্রুত গতিতে কাজ করার চলছে। আগামী দিনে হয়তো এটা কমপ্লিট হবে। আমরা শিলচর মহাসড়কের রাস্তার কাজ খুব দ্রুত শেষ হওয়ার পক্ষে। আমরা খুব সম্ভবত অগাস্টের মধ্যে একটা লাইন থ্রো করার সরকার চেষ্টা করছে অগাস্টের মধ্যে। তো সরকার এটাকে যাতে আরো দ্রুত করা যায় তার জন্য সরকার খুব চেষ্টা চলছে। আগামী দিনে আমাদের মূল যেটা কথা, বাজেটে আমরা অনেক কিছু এখানে বিস্তারিত আছে, সব কিছু বললে আপনাদের কাছে অনেক সময় প্রয়োজন আছে। তো আমি আপনাদেরকে বলবো, সরকার যে আসাম সরকারের যে প্রকল্প, যত স্কিম যেগুলা আমরা সরকারের মানুষের কল্যাণের জন্য আসামকে সমৃদ্ধশালী আসাম, শক্তিশালী আসাম করার লক্ষ্যে আজকে সরকার আমাদের দেখছেন, আমাদের মাননীয় মন্ত্রী এই বিভিন্ন ক্ষেত্রে জয়ন্ত মোল্লা বড়ুয়া মহাশয় যে সরকারি রেভিনিউকে বাড়ানোর জন্য যথেষ্ট জোর দিয়েছেন। বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে যারা কালোবাজারি রোখার জন্য সরকার চেষ্টা করেছে। আজকের দিনে আপনারা দেখছেন যে ফরেস্টের ব্যাপারে যদি মনে করেন যে আমরা দেখছি নতুন একটি সিস্টেম, আমাদের মন্ত্রী বলেছেন যে ডিজিটালের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যাতে পারমিট পেতে পারে, যাতে মানুষ শিল বালি ক্রয় করতে পারে, তার জন্য সরকার নতুন একটা চিন্তা ভাবনা করছে। আর আমরা বরাক ডেভেলপমেন্টের মাধ্যমেও আমাদের মাননীয় মন্ত্রী আমাকে গত পরশু দিনে বলেছেন যে আমি শিলচরে আরেকদিন এসে শিলচর বিভিন্ন সমস্যা নিয়ে শিলচরে আমি কিছু কিছু অঞ্চলে আমি যাব, উনি কথা বলেছেন। এবং কিছুদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এই শিলচরের সমস্যা নিয়ে বিভিন্নভাবে পদাধিকারী বৈঠক করেছেন। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি পায়ে হেঁটে বিভিন্ন রাস্তার পরিক্রমা করে যে শিলচরের ডেভেলপমেন্টের জন্য যে চেষ্টা করছেন, দিনে রাত পরিশ্রম করছেন। আর আমরা এই বাজেটকে জনমুখী বাজেট, আমরা বিগত দিনে আমরা বরাক উপত্যকায় দেখেছি এত বড় বড় প্রজেক্ট আমরা কোনোদিন পাইনি। আজকে এই 10 বছরে আমরা যেভাবে এত বড় বড় প্রজেক্ট পাওয়া গেছে, এবং আজকের দিনে কাছাড় জেলাতেও বিভিন্ন রোড কানেকশন, রেল কানেকশন বা রেলের কোচ যেগুলো আমরা দেখলাম যে আমাদের সরকারের মাধ্যমে, তো রেলের কোচগুলোকে এলএইচবিতে রূপান্তর করা হয়েছে। ইলেকট্রিসিটির মাধ্যমে কয়েকদিন আগে আমরা দেখেছি করিম শ্রীভূমি থেকে পর্যন্ত, আমরা আগরতলা পর্যন্ত যেটা মোমো ট্রেন, যেটা ইলেকট্রিকের মাধ্যমে যেটা ট্রেন, যেটা আমাদের আসামের ইতিহাসে আমি বলবো বরাক উপত্যকার ইতিহাসে এই ট্রেনটা আসেনি। এটা সাধারণত আমরা কলকাতা গেলে বা বোম্বে দিল্লিতে গেলে এই ট্রেনটা আমরা দেখতে পাই। কিন্তু আমরা আজকের দিনে 98% আমি বলবো শিলচর থেকে লান্ডিং পর্যন্ত যে রেলের ইলেকট্রিসিটি সেটা কমপ্লিটেড হতে। আর 2% আমার কাছে যা তথ্য আছে, 2% যদি কাজ শেষ হয়ে যায়, শিলচর থেকেও ইলেকট্রিকের মাধ্যমে ট্রেন লান্ডিং বা গুয়াহাটি পর্যন্ত যাওয়ার কাজ শুরু হবে। শিলচর বা বাইরেন্টি পর্যন্ত যে 4 লেভেলের রাস্তা, এটাকেও খুব দ্রুত গতিতে কাজ করার চলছে। আগামী দিনে হয়তো এটা কমপ্লিট হবে। আমরা শিলচর মহাসড়কের রাস্তার কাজ খুব দ্রুত শেষ হওয়ার পক্ষে। আমরা খুব সম্ভবত অগাস্টের মধ্যে একটা লাইন থ্রো করার সরকার চেষ্টা করছে অগাস্টের মধ্যে। তো সরকার এটাকে যাতে আরও দ্রুত করা যায় তার জন্য সরকার খুব চেষ্টা চলছে। আগামী দিনে আমাদের মূল যেটা কথা, বাজেটে আমরা অনেক কিছু এখানে বিস্তারিত আছে, সব কিছু বললে আপনাদের কাছে অনেক সময় প্রয়োজন আছে। তো আমি আপনাদেরকে বলবো, সরকার যে আসাম সরকারের যে প্রকল্প, যত স্কিম যেগুলা আমরা সরকারের
মানুষের কল্যাণের জন্য, আসামকে সমৃদ্ধশালী আসাম, শক্তিশালী আসাম করার লক্ষ্যে আজকে সরকার আমাদের দেখছেন, আমাদের মাননীয় মন্ত্রী এই বিভিন্ন ক্ষেত্রে জয়ন্ত মোল্লা বড়ুয়া মহাশয় যে সরকারি রেভিনিউকে বাড়ানোর জন্য যথেষ্ট জোর দিয়েছেন। বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে যেটা কালোবাজারি রুখার জন্য সরকার চেষ্টা করেছে। আজকের দিনে আপনারা দেখছেন যে এই ফরেস্টের ব্যাপারে যদি মনে করেন যে আমরা দেখছি নতুন একটি সিস্টেম, আমাদের মন্ত্রী বলেছেন যে ডিজিটালের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যাতে পারমিট পেতে পারে, যাতে মানুষ শিল বালি ক্রয় করতে পারে, তার জন্য সরকার নতুন একটা চিন্তাভাবনা করছে। আর আমরা বরাক ডেভেলপমেন্টের মাধ্যমেও আমাদের মাননীয় মন্ত্রী আমাকে গত পরশু দিনও বলেছেন যে আমি শিলচরে আরেকদিন এসে শিলচর বিভিন্ন সমস্যা নিয়ে শিলচরে আমি কিছু কিছু অঞ্চলে আমি যাব, উনি কথা বলেছেন। এবং কিছুদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় এই শিলচরের সমস্যা নিয়ে বিভিন্নভাবে পদাধিকারী বৈঠক করেছেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে উনি পায়ে হেঁটে বিভিন্ন রাস্তার পরিক্রমা করে যে শিলচরের ডেভেলপমেন্টের জন্য যে চেষ্টা করছেন, দিনে রাত্রে পরিশ্রম করছেন। আর আমরা বরাক উপত্যকায় দেখেছি এত বড় বড় প্রজেক্ট আমরা কোনোদিন পাইনি। আজকে এই 10 বছরে আমরা যেভাবে এত বড় বড় প্রজেক্ট পাওয়া গেছে, এবং আজকের দিনে কাছাড় জেলাতেও বিভিন্ন রোড কানেকশন, রেল কানেকশন বা রেলের কোচ, যেগুলো আমরা দেখলাম যে আমাদের সরকারের মাধ্যমে যে রেলের কোচগুলোকে এলএসবিতে রূপান্তর করা হয়েছে, ইলেকট্রিসিটির মাধ্যমে কয়েকদিন আগে আমরা দেখেছি শ্রীভূমি থেকে পর্যন্ত, আমরা আগরতলা পর্যন্ত যেটা মোমো ট্রেন, যেটা ইলেকট্রিকের মাধ্যমে যেটা ট্রেন, যেটা আমাদের আসামের ইতিহাসে আমি বলবো, মানে বরাক উপত্যকার ইতিহাসে এই ট্রেনটা আসেনি। এটা সাধারণত আমরা কলকাতা গেলে বা বোম্বে দিল্লিতে গেলে এই ট্রেনটা আমরা দেখতে পাই, কিন্তু আমরা আজকের দিনে 98% আমি বলবো শিলচর থেকে লান্ডিং পর্যন্ত যে রেলের ইলেকট্রিসিটি সেটা কমপ্লিটের পথে। আর 2% আমার কাছে যা তথ্য আছে, 2% যদি কাজ শেষ হয়ে যায়, শিলচর থেকেও ইলেকট্রিকের মাধ্যমে ট্রেন লান্ডিং বা গুয়াহাটি পর্যন্ত যাওয়ার কাজ শুরু হবে। সরকার প্রাবধান রেখেছে যেটা এমএসএমইর মাধ্যমে স্টার্ট অফ এবং শিল্প বিনিয়োগ বিশেষ উৎসাহ জোগাড় করবে নতুন শিল্প বিনিয়োগ নীতি। সেক্ষেত্রে সরকার সচেষ্ট আছে আগামী দিনে যাতে 2 লক্ষ মানুষ সেই কাজ পেতে পারে তার ব্যবস্থা করেছে সরকার। বেকার যুবক যদি নতুন হাসপাতাল এবং স্বাস্থ্যক্ষেত্র উন্নয়নের জন্য এইমস স্যাটেলাইট সেন্টার, যেটা বরাক উপত্যকা হবে, সেই চিকিৎসা পরিকাঠামোকে আরো সুন্দর করার জন্য সেই ব্যবস্থা সরকার হাতে নিয়েছে। পিপিপি মডেলের 2টি আধুনিক ইন্টিগ্রেটেড অ্যাডমিট কমপ্লেক্স স্থাপন করা, উচ্চ শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচির সম্প্রসারণ, যেটা পর্যটন ক্ষেত্রেও সরকার ভার দিয়েছে, যেটা কাজিরাঙ্গা, বরাক উপত্যকা অন্যান্য পর্যটন অঞ্চলের জন্য, বরাক উপত্যকার জন্য একটি জু, একটি চিড়িয়াখানার জন্য সরকার প্রদান রেখেছে। আমরা বিভিন্ন সরকারি প্রকল্পে পুনরায় চালু করার জন্য, যেমন অরুণোদয় স্কিম বা আমরা বিভিন্ন স্কিম যেগুলো আমরা পুনরায় চালু করার জন্য সরকার 6,000 কোটি টাকা বেশি বরাদ্দ করেছে এই বাজেটে, যাতে আগামী 3 তারিখ থেকে আমরা অরুণোদয় স্কিম পুনরায় মানুষের অ্যাকাউন্টে ঢোকার যে ব্যবস্থা সরকার করার একটা চেষ্টা নিয়েছে। নতুন আসাম মালার মাধ্যমে রাস্তা তৈরি করার জন্য সরকার হাতে নিয়েছে। প্রতি ডিস্ট্রিক্টে যাতে একটা আসাম মালার যাতে রাস্তা তৈরি করতে পারে তার জন্য সরকার এই কাজ হাতে নিয়েছে। গুয়াহাটিতে মেট্রো, রিং রোড এবং শিলচর করিডোর বড় বিনিয়োগ, যেটা শিলচর থেকে যেটা আমরা বড়াপানি হয়ে যেটা আপ টু শিলিগুড়ি পর্যন্ত
যে রাস্তার যে করিডোর সেই ব্যাপারে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে যাতে শিলচর করিডোর রাস্তাটি যাতে খুব শক্ত করা যায়। বরাকবেলি ডেভেলপমেন্ট অথরিটি, যেটা বরাকবেলি ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট, তার জন্য সরকার 105 কোটি টাকা ধার্য করা হয়েছে বরাকের উন্নয়নের জন্য। যার মন্ত্রী স্বরূপ আপনারা জানেন যে আমাদের মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয় সেই মন্ত্রী আছেন। ওনার নেতৃত্বে বরাকের উন্নয়নের জন্য বিভিন্ন ক্ষেত্রে বরাক ডেভেলপমেন্টের মাধ্যমে সেই কাজ পরিচালনা হচ্ছে। পেশ হয়েছে সেই বাজেটের কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরতে চাই যে আমরা এইবার 2026-27 আসাম সরকার যে বাজেট প্রদান করেছেন সেই বাজেটের আমরা যদি মনে করি যে নারীদের ক্ষমতার জন্য নারীদের ক্ষেত্রে 12,214 কোটি টাকা, যারা সমাজের মহিলাদের ক্ষেত্রে সরকারি বাজেট পেশ রেখেছে যাতে মানুষের কল্যাণে কাজ করার জন্য। সবুজ বাজেট জলবায়ু স্থায়িত্ব বরাদ্দ হয়েছে 8,648 কোটি টাকা, যেটা সমাজের কাজে ব্যবহৃত হবে। দিব্যাঙ্গের জন্য 946 কোটি টাকা বাজেট ধরা হয়েছে। শিশু বাজেট শিক্ষা উন্নয়নের জন্য 19,199 কোটি টাকা সেই বাজেট আজকে ধরা হয়েছে। আমরা যদি বিশ্লেষণ করি, আমরা অন্যান্য দিক থেকে আরো চিন্তা করলে যে শিক্ষা ক্রীড়া শিল্প 25,873 কোটি টাকা ধরা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ 8,998 কোটি টাকা। সেচ এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য 3,006 কোটি টাকা। জ্বালানি শিল্প এবং খনিজ 4,758 কোটি টাকা। পরিবহন ক্ষেত্রে 11,504 কোটি টাকা। গ্রামীণ উন্নয়নের জন্য 6,190 কোটি টাকা। কৃষি সহযোগী কার্যক্রমের জন্য 5,421 কোটি টাকা। জল সরবরাহ এবং স্যানিটেশন আবাসন নগর উন্নয়নের জন্য 10,591 কোটি টাকা। টোটাল 68,440 কোটি টাকা।